আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো এখন হচ্ছে একটু বের হইছি। আজকে হচ্ছে শুক্রবার, সবাইকে জুমা মোবারক। সময় হচ্ছে 2টা। তো বের হইছি একটু দুপুরই বের হয়ে গেছি। আকাশে কোনো রোদ ছিল না, আর প্রচণ্ড শীত ছিল। আর ভাবতে পারি নাই, বাসায় থেকে ভেবেছিলাম যে না শীত নেই, কিন্তু যখন বের হয়েছি তখন দেখি প্রচণ্ড শীত ছিল। তো তো আর কি করব, অবশ্য সোয়েটার পরে গেছি। তারপরে হচ্ছে যে রাস্তায় বের হয়ে দেখি যে এত শীত ছিল বলারও বাহিরে। আর আমার তো কিছু ঠান্ডার প্রবলেম আছে, মাইগ্রেনের সমস্যা। তো ঠান্ডাতে আমার মাথা ব্যথা পুরো উঠে গেছে, যে মাথা প্রচণ্ড ব্যথা করতেছে। বের হয়েও মনে হয়েছে যে ভুল হয়েছে যে বের হয়েছি। আর গরম সহ্য করতে পারি না, শীত সহ্য করতে পারি না। মানে শীতটা তারপরেও সহ্য করা যায়, কিন্তু গরমটা অত সহ্য করা যায় না। তো ওই দিন কোনো রোদ ছিল না, এর জন্যই হয়তো বা এতটা শীত ছিল। আর হচ্ছে তো যাচ্ছি হচ্ছে একটু মার্কেটের দিকে, কিছু টুকিটাকি জিনিস কিনবো। আর আমার ছোটো বোনের জন্য কিছু কেনাকাটা করবো টুকটাক। তো এর জন্যই হচ্ছে বের হয়েছি। তো দেখা যাক যে যাই। এই তো তো গেলাম হচ্ছে যে মার্কেটের দিকে। তো নিউ মার্কেটের পৌঁছাইতে আমাদের বেশি সময় কারণ রোডঘাট খালি ছিল। তো এই তো যাই হোক, মার্কেটে এসে পড়ছি। তো মার্কেটে গিয়ে দেখি যে টুকিটাকি কী কিনা যায়। তো আমি তো সর্বপ্রথমে নেমেই আগে দেখছিলাম মগগুলা। আমার সেই মগগুলা দেখতে খুবই ভালো লাগতেছিল, যে কফি টফি খাওয়া যাবে। আমি আমার ভাইগনাকে বলতেছিলাম যে দেখ তো মগগুলা, এগুলা কফি টফি খাওয়া যাওয়ার জন্য খুব বেস্ট, চা খাওয়া যাবে। তো যাই হোক, তো আমি প্লেটগুলো দেখছিলাম, যে প্লেটগুলা দেখি যে কীভাবে বিক্রি করে, কীরকম কত দাম আসতে পারে আমি দেখতেছিলাম। তো প্লেটগুলো 100 টাকা করে বিক্রি করে। আপনারা মার্কেটে আসলে রিজনেবল প্রাইজের ভিতরে পেয়ে যাবেন এইগুলা টুকিটাকি জিনিস। আর আমিও গিয়ে হচ্ছে যে এইগুলাই টুকিটাকি দেখতেছিলাম যে এগুলাই নিব। তো আমি হচ্ছে যে ঘুরে পুরো দোকানটা দেখতেছিলাম, যে ভালোই লাগতেছিল। আর অনেক অনেক সব প্রয়োজনীয় সংসারে যাবতীয় জিনিস এখানে ছিল। আপনারা যদি আসেন তাহলে এখানেও রিজনেবল প্রাইসে অনেক জিনিস পেয়ে যাবেন, নিতে পারবেন। তো এই দোকানগুলোতে এসে আমি দেখতেছিলাম সর্বপ্রথম কন্টিনিউরগুলা নিব, কিছু মশলাদানি নিব। এই তো তো আমি কিছু মশলাদানি দেখলাম যে এইগুলা দেখে নেওয়া যায় কি না। নিলাম আমার বোনের জন্য, ওর জন্য নিলাম আমি কিছু মশলাদানি, আমার জন্য হচ্ছে নিলাম। তো এই ব্রোয়েমগুলো আগে ছিল না, এখন হয়তো বা নতুন আসছে। তো আমিও দেখছিলাম, দেখাইতেছিলাম যে দেখ ব্রোয়েমগুলো কীরকম লাগতেছিল। আর আপনার ভাইয়াকে ভাবছিলাম যে নিয়ে যাব, কিন্তু আপনার ভাইয়া বলল যে ওর নাকি সময় নেই, একটু বের হবে। তো আমি বললাম যে থাক, আপনার ভাইয়া আসেনি অবশ্য ভালোই হয়েছে, কারণ আমার কাছেও ভালো লাগছে যে ও তো মার্কেটে আমাকে যখন নিয়ে আসে তখন বলে কখন যাবো বাসায়, চলো চলো চলো। পুরুষ মানুষ তো হ্যাঁ সব কিছু পছন্দ হয়, মানে মার্কেটে আসলে মানে ওনাদের ভালো লাগে না। তো আমি একাই গেলাম ভাইগনাকে নিয়ে। তো আমি এগুলা কিছু নিলাম। তারপর হচ্ছে আরও কিছু, এই যে তেলের এইগুলা দেখতেছিলাম, এটা দেখতেছিলাম যে আটকানো যায় দেওয়ালে, এগুলা তো নিলাম। তো এখানে এসে আবার প্যান দেখতেছিলাম, যে প্যানগুলো আমার থেকে ভালোই লাগতেছিল। এগুলাও নতুন আসছে, দেখতেছিলাম সাইজ পাওয়া যায় কি না। আমি বলতেছিলাম সাইজ দেওয়ার জন্য, তো উনি বলতেছে যে হ্যাঁ সাইজ আছে, দেখতেছি দিতেছি। তো আমি আর কী করব, আমি এটা রেখা সাইজ দেখলাম। আমি এখান থেকে একটা প্যান নিছি। আর প্যান নেওয়ার পরে দিয়ে হচ্ছে আমি আবার আরেকটা শপে গেছি, ওখানে যেয়ে আবার দেখতেছিলাম যে এখানে প্যালাগুলো আমার থেকে ভালো লাগতেছিল, ক্রাভিক্সের প্যালাগুলা। আর প্যালাগুলা দেখছি। তারপর হচ্ছে আমি দেখতেছিলাম এই ভাতের প্লেটগুলা, বিরিয়ানি ভাত সব কিছুই খাওয়া যায় সবসময় ঘরের ভিতরে রাফিউজ করার জন্য, আমার কাছে এইগুলাই ভালো লাগে। তো আমি এই প্লেটগুলো দেখতেছিলাম, আমি ওরও বলতেছিলাম ভাগিনাকে যে দেখ এই প্লেটগুলো ভালো লাগে না, এই প্লেটগুলো আমি নেব। তো বলতেছে যে দেখেন হয়তো ভালো লাগলে নিতে পারেন। তো এই তো তো যাই হোক, আমি প্লেটগুলো দেখলাম, দেখার পরে দিয়ে প্লেট হচ্ছে আমি 6টা প্লেট নিচ্ছি। আমার কাছে ভালো লাগতেছে, কিন্তু অনেক
প্রাইসগুলো অনেক ছিল, 250 টাকা 300 টাকা করে এই প্লেটগুলো বিক্রি করে। তো আমি দেখার পরে দিয়ে আমি হচ্ছে কাঁচা বাজারের এখানে, নিউ মার্কেটের কাঁচা বাজারের এখানে আবার আরেকটা এরকম সেরামিক্সের দোকান আছে, অনেকগুলোই ছিল আর অনেকগুলোই। তো আমি এখান থেকে আবার এই প্লেটগুলো দেখতেছিলাম। এই প্লেটগুলো হচ্ছে আমাদের বাংলাদেশি প্লেট, ওনারা বলতেছিল আগে ছিল থাইল্যান্ডের, ইটালির ছিল। তো আমি আবার এই বাংলাদেশিগুলোই দেখতেছিলাম যে এখান থেকে 6টা প্লেট নেওয়া যায় কি না, কিন্তু ওনারা বলতেছিল যে 6টা প্লেট এখান থেকে ডিনার থেকে ভেঙে দেওয়া যাবে না। তো আমি আবার আরেকটা দোকানে যেয়ে দেখলাম, দেখার পরে দিয়ে হচ্ছে যে আমি ওই দোকানে আবার এরকম প্লেট ভেঙে বিক্রি করে ওনারা। তো আমি ওখান থেকে আবার 6টা প্লেট দেখলাম, দেখার পরে দিয়ে বলতেছে যে ঠিক আছে ভেঙে দেওয়া যায়, ওখানে আবার ভেঙে বিক্রি করে। তো নিলাম। তো এই তো, তো এখান থেকে নেওয়ার পরে হচ্ছে যে আমি এই কাচের ঝাড়গুলো দেখতেছিলাম, মশলাদানির ঝাড়গুলো দেখতেছিলাম। আর যেগুলো নিচ্ছি আগে হচ্ছে ওগুলো হচ্ছে চাচের ওগুলো নিচ্ছি। আর এগুলো আমি দেখতেছিলাম, এগুলো অনেক দাম, প্রায় আপনারা যদি আসেন তো নিতে পারবেন। তারপরেও যারা যারা ব্যবহার করেন শৌখিন আছেন, 3,500 টাকা করে এই মশলাদানির ঝাড়গুলো। তো আসলাম কসমেটিকের দোকানে, যে কসমেটিকের দোকানে এসে আমি কানের দুলগুলো দেখতেছিলাম যে কোন দুলগুলো ভালো লাগে, সবগুলোই ভালো লাগছে। কানের দুল তো একটাতে একটা অনেক ভালো লাগতেছিল। তো এখানে এসে আবার দেখি যে নতুন কিছু ব্রেসলেট বের হয়েছে, আমি ব্রেসলেটগুলো দেখতেছিলাম, আমার কাছে ভালোই লাগতেছিল। তো দেখি যে এগুলার থেকে একটা নিব। তো আমার ভাগিনাকে বলতেছিলাম যে দেখতো ব্রেসলেটটা কীরকম লাগে, ভালো লাগে কি না। তো আবার বলতেছিল হ্যাঁ দেখেন ওই ব্রেসলেটটা চাপে এটা দেখেন যে ভালো লাগে কি না, নিতে পারেন, ভালোই লাগতেছে। তো আমি এখান থেকে ব্রেসলেট নিলাম। আর হচ্ছে ব্রেসলেটে আবিজাবি এগুলা টুকিটাকি নিলাম। তারপর হচ্ছে আমি আবার ওখান দিয়ে আসলাম একটু শোপিসের দোকানে, এখানেও দেখলাম যে চাচের ঝাড়গুলা বিক্রি করে, এগুলো চাচের, এগুলো কাচের না কিন্তু এগুলো হচ্ছে চাচের, এগুলোও দেখতেছিলাম। তো দেখার পরে দিয়ে হচ্ছে যে এই তো দেখার পরে আমি নিলাম কিছু জিনিস। আর অবশেষে আমি আসছি যে একটু ঝালমুড়ি খাবো, ঝালমুড়ি খাইলাম। ক্যামেরাতে দেখাতে পারিনি, আমি ঝালমুড়ি খাইছি হচ্ছে, তারপরে হচ্ছে পাস্তা এগুলোও খাইছি। তো এই তো, ভিডিও আর বেশি বড় করব না, সবাই ভালো থাকবেন, ভালো 2025 সাল ভালো কাটুক। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।